ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়, মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয়, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে, এরপরে তারে হাত ধোয়াইয়া জুতা চুরি করে লয়ে গেছে। এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জুতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে এখন ফল মাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া আইয়া কয়, যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছোড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তাই শাশুড়িরে দিতে তো গোটা সব হয়ে গেছে গাছ, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইটা কয়দিন পরে কফালো নাই, জামাইটা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে না আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি, এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা। এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ, এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যানতে তাই পাইছে বেশি। এইটা করে পাইতে তখন তাই আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইর বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইর বাইক, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? মা কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা ভেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা। এবিটি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরাম দিতে কত কথা কয়, দানটি লাগাইছে গাড়া রে, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রোদের মিতে দানটি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইরার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, চড়াইয়া দানছে আবার আব্বাই মেশিনতে চড়াইছে, তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া ফাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ।
এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদে যাইতে লয় না। বাসও এখনো সুগন্ধা বাস উডনের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে উঠেছে সাফাফুর। বেড়ায় কয় সিট নাই এবারায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায় আপনি কিছু বুঝছেন, সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাসু উঠা কুটি যাইতে যাইতে সামলা সুমড়ে হারাই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি হারাবে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা কি সমান অধিকার স্যার, তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন ধানধানির মধ্যে ময়মনসিংহা কান্নার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন ধানধানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে। আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হইছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কি, আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না। আপনি কি রকম ঘরে কোনো খড়ামটা দিছে না, দিছে না কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে থাকে তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লেগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লেগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না আম্মা, আপনার কত মর্যাদা দিছে। হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে, মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকা দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা, যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া 2-1 জন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকতেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে, আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেরা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যারটা খাইয়া উঠলো, কি তারে লেখছে ইতান্ডি। এটার ভিতরে একটা লেখা লেখছে, কয় ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলাফাইলে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তো ভাই হেবেটারে না বউ আমরার লেগে কিতা, তুমি আর বয়াইয়া খাওয়াইতাম পারতাম না,
বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করত। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘরও ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কই আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড় জি ড্রাইভারের গড় হইছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা। আমার কথা কথা তার আর বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে। আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এহেন কম দিছে, আরও কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন ধুম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলাবদলি করে আলাম নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো এনা বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1। তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রাখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনে অত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে বইটা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গাত। ফলায় থাকবো 1 জায়গাত, এর লেগে এখনও তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব। বিয়ে বইতে গেলে এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা 2 জনের হয়। 6টা 7টা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে।
তৈলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের, ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক ল্যাপের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, বেটির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশও মাসাল্লাহ দুইজনের দুইটা। তৈলে এর ভিতরে এরপরে ফুতের দিন আইসেন আপনি বইয়া বইয়া খান, ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি হইয়া ডিকি কখন যাবে হন মাহফিল, ঠিক নি রে? কি কারবার টাম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কম হইছে। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফেসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কও? সাদ্দর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে। তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটি হইল আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কন? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়েকদিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোনা আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়া কন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলটাও তারার মোড়া, আরামে থাহে,
গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই। ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে। শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন। আওয়াজ ডরে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চাই সে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এই জন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লগে আপনিও থাকিয়া দেখেন, আরও ভালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে। ঠিক কিনা? কম এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিরসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আসে। আল্লাহ তাবারক তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে ফার্স্টটা আঙ্গুল সমান না, কিন্তু ফার্স্টটা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম। ঠিক কিনা কম? কারণ এই বড় আঙ্গুলটায় যদি আও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটাই যদি আচ্ছা তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখতে। ঠিক কিনা কম? ও এই ফার্স্টটা আঙ্গুলের ভিতরে ফাঁসোটা কি সমান না একটা বড়? আবার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুকুল তো গুছাই জানছি, বাত্তির তোলা আন্দার কি তারে এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা শুরু দেখে এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়।
আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কয়? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে কুদুচ্চার ফুতে, কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তে তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না, এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়া যায়, কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কানা তো দিঘি শুরু না বড়, ফুকুর বড় না শুরু? তো ফুকুর শুরু দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। এর 13 সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না রে, ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যটা দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন, হ্যাঁ নতুন, হ্যাঁ ঠিক নি রে? তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে, এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া, আমরা যেন দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিতা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন ফানি বাইয়া চাইয়া না পড়ে, আমরা এগুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন ভাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো নবীজি 1500 বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে 1500 বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইর লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেগে ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে যে গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট, কয়জন কথা না কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন, তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইল কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। বেরিয়েতে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়েতে অধিকার দেই না,
আমরা বিলে তারারে সম্মান দেই না। যে বেড়াটা বিছনাথ ফেরে রয়েছে এবারা কি কয় জানেন? কয় যে হুজুর যদি কুদুর শরীরটা আবার কোনো মতো যদি মসজিদটা যাইতাম পারতাম। তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি। ওহন কইতাছেন কোনো মতো মসজিদটা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে জানো ওহনের সময়। এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়ে। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনার যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি ওজনে কম দিব না। আমি যদি কই 1 নাম্বার মুসুরির ডালটা দেন, এবারে সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি 1 নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া। ঠিক কিনা কম? এখন 2 জায়গাতে বাটফারি। হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিছে। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি এরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিলে ওদের টিক্কা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখি না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন। কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো এই ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবারে এ বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, যাও এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়েন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারায় না টের পাইতে আছে। এটা কি বুঝবো? এতান ডেটা বুঝতো না, এতান ডে এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাদ যাইতে হইব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়াউল কোরআন পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 25 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বসন্তের উতাল হাওয়া আর সব কিছু উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা ছোটোছুটি, ভ্যাপসা একটা গরম, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক হাজারি, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম হাজারি, প্রধান অতিথি আলহাজ শাহ আলম ভুইয়া। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মাহমুদুল হাসান আনসারি কুমিল্লা, মৌলানা মাসুম বিল্লা রসুলপুরি কুমিল্লা, বিশেষ বক্তা মুফতি আশিকুর রহমান আশিক, মৌলানা রিয়াজুল ইসলাম হাজারি। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা ডাক্তার হারুনুর রশিদ মুন্সি। আজকের মাহফিল আপনাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়তে হবে, সবাই দিকটা বসেন, কেউ দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনারা ওই যে ৩-৪ জন দাঁড়াই রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ুন। জায়গাটা খুব ছোট হয়ে গেছে না? আমি তো তখন জিজ্ঞেস করছিলাম যে জায়গা কেমন, ওরা তো তখন যে বললেন অনেক বড় জায়গা। ভালো ভালোইয়া পড়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ, এই লোকাতে মানুষ তো এখনই দাঁড়িয়ে আছে অনেক, সামনে জায়গা পিছে জায়গা আস্তে আস্তে। জায়গা আছে। মানে ইসকা গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে আহা, বন্ধ করবেন কেমন? কি জোর করে গাড়ি বন্ধ করুন যাবো? বসেন, এই যে উনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন সবাই, কথা বুঝেন নাই আমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং দুইটা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরের রাখিয়া, হুজুরে মনে করছে এই তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের বিষয় একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। তা আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইয়ে। হ্যাঁ, তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এইটা যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কই আমি করতাম? তোমার তো এই পর্যন্ত 2বার কই আলাইছি না, অহন কো আড়াইতো না, আগের বার যাবলা কইতাম ভাবলা কিতা করছো? ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না। আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বোধ হয় না? 2বার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্যারও তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং
দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য দিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থাকেন, এটাকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন। একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা, আর এক শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও উক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা? দিও না, মোটা করো না আওয়াজ, শুধু মাইক দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ, ঠিক আছে, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক কই দিছ আওয়াজ দিয়ে আমারটা আমার কাছে ফিরে আই আমার কাছে আই কেমন আওয়াজ জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गोली में बलागल उला बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीउ खसालिही صلوا عليه سلموا يا قوم بل صلوا على
صدري الآمين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه